আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো বা কোনো কিছু আপলোড করব, কোনো রেসিপি ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো রেসিপিতে চলে আসি। তো আজকে মূলত ইলিশ মাছ ভাজা করব। তো সব সময় তো আমরা ইলিশ মাছ ভাজা খাই বা তরকারি তো দিয়ে রান্না করে খাই। তো আমার কাছে ইলিশ মাছ অনেক ভালো লাগে। আর এই বছরে প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে। বাসায় 3টা ইলিশ এনেছিল রাতে আমার হাজব্যান্ড, আমার মেয়ের বাবা। তখন মাছগুলো রেখে দিয়েছিলাম, রাতে যেহেতু এনেছিল আর ক্লিন করে নিই, এভাবে রেখে দিয়েছি। তারপর একটা নামিয়ে নিলাম দুপুরের দিকে। তো দুপুরের দিকে নামিয়ে আমি দুপুরে না, রাতের দিকে নামিয়ে নিলাম। তো নামিয়ে ভাবতেছিলাম যে আজকে পান্তা ভাত খাবো, অনেক দিন যাবত পান্তা ভাত খাওয়া হয় না। আর এই পয়লা বৈশাখও আমাদের মাছ এরকম খাওয়া হয় নাই, মাছে আমাদের এদিকে ছিল না বিধায়, তাই আমার হাজব্যান্ড আনতেও পারেনি, ওঠেনি বললে চলে আর কি এদিকে। আর উঠলেও হয়তো আমার হাজব্যান্ড খেয়ে দেখেনি এরকম। তো মাছগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম। আর আমরা এই সবাই জানি ইলিশ মাছ ভাজা করতে হলে বেশি মশলা লাগে না, তারপর আমি পরিমাণের থেকে একটু বেশি মশলা দিয়ে ফেলেছিলাম। আর মাছটা মোটামুটি কতটুকু ওজনের ছিল আমার সে খেয়াল নাই, 400 গ্রাম মেবি হবে, এরকম ছিল হয়তো। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে তেল দিইনি। এই একটা মাছের এরকম 4টা খাড়ি লেজ হয়েছে আর একটা মাথা হয়েছে। মাথাটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, মাথাটা ভাজা করব না। তো এখানে মেখে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব ঢেকে আর কি। তারপর আধা ঘন্টা পর চলে আসবো। আমরা মোটামুটি সবাই কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ করি, জানি না কে পছন্দ করে না। বাট আমি কিন্তু আগে ইলিশ মাছ পছন্দ করতাম না, একদমই পছন্দ করতাম না কাটার জন্য। তো এখন কিন্তু ইলিশ মাছ আমার অনেক ভালো লাগে, ফেভারিট মাছ বললেও চলে। ইলিশ মাছের ঘ্রাণটা সত্যি অনেক ভালো লাগে। আর এখানে দেখেন আমি কিন্তু আধা ঘন্টা পর চলে আসলাম। তো দেখেন আমি এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এটা মূলত সরিষা তেল ছিল। ইলিশ মাছ কিন্তু সরিষা তেল দিয়ে ভাজলে অন্যরকম একটি ফ্লেভার আসে বা অন্যরকম স্বাদ আসে আর কি। তো এখানে সরিষার তেলটা দেখুন একটু হালকা উপর দিয়ে ধোয়া উঠে আসছিল। এই পর্যায়ে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। আর যেহেতু আমি আজকে পান্তা ভাত খাবো, আর আমাদের এই খাবারটা কিন্তু আমরা রাতে করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড রাতে বাসায় থাকে আর দিনের বেলায় উনি চলে যায়, তাই আর দিনের বেলা করতে পারি না। উনি না থাকলে তো আর খাওয়া হবে না, তাই আর কি। তো রাতে মূলত এই মাছগুলো ভাজা করছিলাম। আর পান্তা ভাত দিয়ে শুধু মাছ ভালো লাগবে না, তাই আলু ভর্তাও করেছিলাম সাথে। তো এখানে কতগুলো মরিচও দিয়ে দিব আমি। তো মরিচগুলো ভালো করে ভেজে নিব। আলু ভর্তা করার জন্য আমি কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাও সুন্দর করে ছিলে নিব আর কি। তারপর এক সাইড করে রেখে দিয়েছি আলুটা সিদ্ধ করে। আলুটা ভালো করে সুন্দর করে ছিলে আমি এক সাইডে রেখে দিয়েছি। আলু ভর্তাটা মূলত আমার হাজব্যান্ড এসে বানাবে, তাই আর আলু ভর্তাটা আমি বানানো আপনাদের দেখালাম না। তো মাছগুলো আমি এখানে ভেজে নেব। মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায়। আর যদি হয় নদীর ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। নদীর ইলিশের স্বাদই আলাদা। ইলিশ মাছের কথায় চিন্তায় আসলেই সর্বপ্রথম মুখে কিন্তু পানি চলে আসে। আর ইলিশ মাছ যদি সরিষা তেলে ভাজা হয় আর সাথে যদি থাকে শুকনা মরিচ ভাজা আর পান্তা ভাত আর লগে একটি পেঁয়াজ, তাহলে তো খাবারটা সত্যিই উপভোগ করার মতো। আমার কিন্তু ইলিশ মাছ খেতে ভারী ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু।
কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আলু ভর্তাটাও অলরেডি আমি বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু গরম গরম ভাত রান্না করেছিলাম, পান্তা ভাত ছিল না, তাই গরম ভাতেই আমরা পানি দিয়ে খেয়েছি। তো দেখেন এই যে মাছ ভাজার তেলটাও সাথে নিয়ে নিয়েছি, আর আজকে মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করেছিলাম, এটাও অনেক মজা হয়েছিল। আর সবচেয়ে বেশি মজা হয়েছিল ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের সাথে আলু ভর্তা হলে আর কিছুই লাগে না, কাঁচামরিচ বা শুকনো মরিচ হলে সেরা হয়ে যায়। তো আজকে আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।